ঘরের মাঠে খেলা আর চেন্নাই সুপার কিংসকে জেতানোর গুরু দায়িত্ব মুস্তাফিজুর রহমানের কাঁধে। শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টের প্রয়োজন 17 রান। যেখানে ফিজের সামনে ইয়েলো আর্মিদের হিরো হওয়ার সুযোগ, সেখানে এই বোলার নিজের করা প্রথম 3 বলেই হজম করেছেন 19 রান। অর্থাৎ সেখানেই ঘরের মাঠে পরাজিত করেছেন চেন্নাই সুপার কিংসকে। মঙ্গলবার দলকে জেতানোর পাশাপাশি মুস্তাফিজের সামনে আরও একটা লক্ষ্য ছিল, সেটা নিজের হারানো পার্পল ক্যাপ পুনরুদ্ধার করা। কিন্তু দলের জয়ের পাশাপাশি বেগুনি মুকুট পুনরুদ্ধারেও ব্যর্থ হয়েছেন ফিজ। যদিও শুরুটা দুর্দান্তই করেছিলেন স্লোয়ার স্পেশালিস্ট। উইকেটের আশায় প্রথম পাওয়ার প্লের পঞ্চম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ। আর এসেই ফিজ প্রমাণ করেছেন ঠিক কেন তাকে বলে ডাকা হয়েছে। প্রথম বলে কেএল রাহুলের কাছে 4 হজম করেছেন ঠিকই, কিন্তু কামব্যাক করতে সময় লাগেনি মোটেও। পরে টানা 2 বলে আদায় করে নিয়েছেন 2 ডট। আর 4 নম্বর বলেই সাজঘরের টিকিট কেটেছেন কেএল রাহুলের। ক্যাচ তালুবন্দি করেছেন ক্যাপ্টেন নিজেই। নিজের প্রথম ওভার থেকে ফিজ আদায় করেছেন 5টা ডট, দিয়েছেন ওই 4 রানই। তাই তো ফিজের এমন ওভার শেষে কমেন্ট্রিতে থাকা ইয়ন বিশপ বলেই বসেছেন টপ ক্লাস ওভার। প্রথম 10 ওভারে এই একবারই বলে এসেছেন মুস্তাফিজ। দ্বিতীয়বার এসেছেন যখন চেন্নাইয়ের 14 ওভার শেষ, তবে প্রত্যাশা অনুযায়ী হয়নি ওভারটা। হজম করেছেন একটি করে 4 ছক্কা, 1 ডটের সঙ্গে নিজের দ্বিতীয় ওভারে ফিজ খরচ করেছেন 13 রান। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 18তম ওভারে ফিজ যখন আবার বল হাতে আসেন, তখন লখনৌকে 18 বলে করতে হতো 47 রান। প্রথম বলেই চমৎকার স্লোয়ারে মুস্তা বিট করেছেন মার্কোস স্টোনিসকে। আদায় করে নিয়েছেন 13 নম্বর বল থেকে নিজের 7ম ডট। পরের বলে ছক্কা হজম করলেও 3 নম্বর বলেই ঘুরিয়ে দাঁড়িয়েছেন আবারও। ব্যাটারের পায়ের পজিশন কাজে লাগিয়ে আবারও আদায় করেছেন ডট। তবে শেষ বলে পুনরায় ছক্কা খেয়ে নিজের তৃতীয় ওভারে ফিজ খরচ করেছেন 15 রান এবং শেষ ওভারের বাজে বোলিংয়ে খুইয়েছেন ম্যাচও। পারভেজ আল হাসান, ফ্রিকোয়েন্সি।